সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং খুব ভালোভাবে পুজো কাটিয়েছেন। এবং আজকের ভিডিওর মেন যে টপিকটা সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই মার্কেট ট্রেন্ড। এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছিলাম, বাট আমি আবার করছি কারণ এই টপিকটা হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার হতে গেলে আপনাদেরকে ট্রেন্ড কিন্তু আইডেন্টিফাই করতেই হবে, তবেই কিন্তু আপনার স্ট্র্যাটেজির যে সাকসেস রেট সেটা আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এবং আপনি ধরুন কোনো একটা স্টকে আপনি এন্ট্রি করেছেন, যদি আপনি সেই স্টকটা সেদিনকার যে মার্কেট ট্রেন্ড, যদি আপ ট্রেন্ড হয় আপসাইড, ডাউন ট্রেন্ড হয় ডাউন সাইডের যদি স্টকে ট্রেড করেন বা ইন্ডেক্সে অপশন ট্রেডিংও যদি করে থাকেন, যদি আপনি মার্কেটের ট্রেন্ড সাইডে করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রফিটের চান্স অনেক বেড়ে যাবে। যদি আপনার স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি সাপোজ 50% হয়, তাহলেও কিন্তু আপনার এই যদি ট্রেন্ড সাইডে আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি বেড়ে 70-80%ও হতে পারে। তো সেই কারণেই আমরা সবসময় চেষ্টা করব প্রথমে মার্কেটটাকে বুঝবো কি ট্রেন্ড, আজকে মার্কেট আপসাইড যেতে পারে নাকি ডাউন সাইডে, মানে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টটা কি, সেটা যখন বুঝে যাব তারপরেই আমরা ট্রেড করব। সে স্টকে ইন্ট্রাডে ট্রেডিং হোক বা ইন্ডেক্সে অপশন ট্রেডিং হোক বা যে কোনো ধরনের ট্রেড করুন না কেন, আপনাকে কিন্তু ট্রেন্ডটাকে বুঝতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ট্রেন্ড আমরা বুঝবো কিভাবে, যে আজকে মার্কেট আপ যাবে নাকি ডাউন যাবে। যদি আমরা প্রি মার্কেটের কথা বলি, যে মার্কেট ওপেন হওয়ার আগেই আমরা কিভাবে বুঝবো যে আজকে ট্রেন্ড কি থাকবে, তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে গ্লোবাল মার্কেট কি করছে। গ্লোবাল মার্কেট যদি খুব ভালো আপ মুভ দিয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান মার্কেটও আপ মুভ দেওয়ার একটা চান্স থাকে। সেই সঙ্গে আমরা প্রি মার্কেট ডেটাও দেখতে পারি, গিফট নিফটিও চেক করতে পারি। এবং একটা খুব ভালো জিনিস, যেটা এর আগে হয়তো আপনাদের সঙ্গে আলোচনা করা হয়ে ওঠেনি, বাট আজকে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমরা সার্চ করব এনএসসি প্রি মার্কেট। এনএসসির যে প্রি মার্কেট ওপেনিং ডেটা, সেটা আমরা চেক করে অনেক সময় বুঝতে পারি যে আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে নাকি গ্যাপ ডাউন ওপেন হবে। সেটা যেমন আমরা এখানে নিফটি 50 বা আদার্স যেমন জেনে থাকি, সেই সঙ্গে একটা খুব ভালো অপশন সেটা হচ্ছে যে এই যে সিকিউরিটিজ ইন এফএনও, এই অপশনটা যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে আজকের প্রি মার্কেট ডেটাতে যতগুলো আমাদের এফএনও সেগমেন্টের স্টক আছে, সেগুলোর কতগুলো স্টক গ্যাপ আপ ওপেনিং হচ্ছে এবং কতগুলো গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, সেটা দেখেও কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো যে আজকের মার্কেটে কি হতে পারে। কারণ কি, এই এফএনও সেগমেন্টের এই ডেটাটা, মানে এখানে সমস্ত এফআইআই বলুন, ডিআইআই বলুন বা সমস্ত রকমের যারা পজিশন হোল্ড করে থাকে, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইং সাইডে হোল্ড করে আছে নাকি সেলিং সাইডে হোল্ড করে আছে, মানে তারা কি বুলিশ নাকি বেয়ারিশ, সেই ডেটাটা কিন্তু এখান থেকেই দেখা যাবে। মানে এটা প্রি মার্কেটের ডেটা। কিভাবে বুঝবেন, যে এই অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে। এর আগেও আমরা অনেকবার ডিসকাস করেছি যে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখে আমরা কিভাবে বুঝবো মার্কেটের ওভারঅল ট্রেন্ড আজকে কি হতে চলেছে। সেই সেম জিনিসটাই, বাট এখানে এফএনও সেগমেন্টের সমস্ত স্টকের অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো। যেমন আজকের মার্কেটটা যদি বলি, তাহলে অ্যাডভান্সে আছে 118টা এবং ডিক্লাইনে আছে 58টা স্টক এবং আনচেঞ্জড হচ্ছে 33টা। মানে 33টা স্টকে সেরকম কোনো চেঞ্জেস নেই এবং বাকিগুলো এই অ্যাডভান্স ডিক্লাইনে যে রেশিওটা দেখছেন এটাই। এটার মানে আমরা কি বুঝতে পারছি, যে ম্যাক্সিমাম ট্রেডাররা, সে এফআইআই হোক, ডিআইআই হোক বা আদার্স ট্রেডাররা হোক, ম্যাক্সিমাম কিন্তু আজকে বুলিশ, সেটা কিন্তু এখান থেকে ইঙ্গিত করছে। এবার প্রশ্ন হচ্ছে, এটাই কি তাহলে ফাইনাল? ম্যাক্সিমাম দিনে আপনার হাই চান্স থাকবে যে এই প্রি মার্কেটে যে এফএনও সেগমেন্টের যে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, মানে এই যে ডেটাটা, এটা দেখেই কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পেরে যাবেন যে আজকে মার্কেট বুলিশ থাকবে নাকি বিয়ারিশ থাকবে। বাট কখনো কখনো কিন্তু দিনের মাঝখানে বা শেষের দিকে আবার চেঞ্জ হয়ে যায়। সেটা কোথা থেকে দেখবেন, সেটা বিভিন্ন সেক্টরিয়াল ডেটা যেখান থেকে দেখেন। TX3 তে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও আছে, সেক্টরিয়াল পারফরমেন্স
দেখার অপশন আছে। সেরকম আরো অনেক সফটওয়্যার বা আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মটা আপনি ইউজ করছেন সেই প্ল্যাটফর্মেও কিন্তু সেই ডেটাটা থাকতে পারে, সেটা একটু খুঁজে দেখে নেবেন। আমি যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে TX3 ইউজ করি, নুবামার যে TX3 ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেটাতে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। তো এই অ্যাডভান্স ডিক্লাইন যেমন নিফটির, ব্যাংক নিফটির আমরা দেখে থাকি, সেম ভাবে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই FNO সেগমেন্টের ডেটাটা দেখার। আচ্ছা, এবার আসি বাকি টপিকের উপরে। বাকি টপিক বলতে যেমন সব থেকে ভালো স্টেবল একটা প্রসেস সেটা হচ্ছে যে নিফটির দেখতে হবে প্রাইস অ্যাকশন, মানে নিফটি কিরকম কি প্রাইস অ্যাকশন তৈরি করছে, এরকম হায়ার হাই বানিয়ে হাফ মুভ দিচ্ছে নাকি লোয়ার লো বানিয়ে ব্রেকডাউন করছে বা সাপোর্ট ব্রেক করছে, রেসিস্টেন্স ব্রেক করছে। এই নিফটির এই পুরো প্রাইস অ্যাকশনটা দেখেও কিন্তু আপনি ওভারঅল মার্কেটের ট্রেন্ড কি চলছে সেটা কিন্তু বুঝতে পারবেন। আর কি দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেটের ট্রেন্ড আজকে কি হবে, সেটা হচ্ছে সেক্টর, মানে ম্যাক্সিমাম সেক্টর যদি ধরুন বুলিশ থাকে তাহলে সেই দিনকে খুবই হাই চান্স যে সেদিনকে মার্কেট বুলিশ মুভমেন্টই দেবে। তবে কোনো কোনো সময় দিনের মাঝখানে বা শেষের দিকে আবার চেঞ্জ হতে পারে। তো সেই কারণে আমরা 5 মিনিট 10 মিনিট বা কিছুক্ষণ পর পর আমরা চেক করতে থাকবো। তার মানে এই নয় যে আপনি মার্কেট 9:15 খুললো আর আপনি এন্ট্রি করে নিলেন। অ্যাটলিস্ট 9:30 পর্যন্ত ওয়েট করুন এবং সেই 9:30 পর্যন্ত মানে 15 মিনিটে চেষ্টা করুন মার্কেটের ট্রেন্ডটাকে বোঝার যে আজকে সারাদিনে মার্কেট বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে। আর সব সময় চেষ্টা করবেন ট্রেন্ড সাইডেই কিন্তু ট্রেড করার। সে আপনি স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করে থাকুন আর ইন্ডেক্সে অপশন ট্রেডিংই করুন না কেন, আপনাকে কিন্তু ট্রেন্ড সাইডে ট্রেড করাটাই প্রেফার করতে হবে। তবেই কিন্তু আপনার প্রফিটের চান্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে? আর কালকে থেকে আবার সকালের দিকে আমি কি ইন্ট্রাডে স্টক আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেই দিনকার ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, সেই স্টকগুলো আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।